সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার যে নয়নপুর কোনাকাটা গ্রামে। আর দেখে তো বুঝতে পারছেন আমাদের পাশে রয়েছে যে একটি নদী, এটি হচ্ছে শালদা নদী। গতকালকেও এই যে পাশে যে জমিনটি দেখতে পাচ্ছেন, এই জমিনটি পানি একদমই ছিল না, মানে এই জমিনের নিচে পানি ছিল। গতকাল রাত্রিবেলা এখানে যে পানির বৃদ্ধিটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং কি আর কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো বা রাস্তায় উঠে যেতে পারে, তেমনটাই ধারণা। স্থানীয়রা বলছিল যে গতকালকে তুলনায় আজকে আপনার প্রায় এক হাতেরও বেশি পানি অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা একটু দেখাবো, আসেন একটু এদিকে আসেন। দেখেন এই যে পাশে রয়েছে নদী, আর এটি হচ্ছে একটি মানে জমিন। এখানে আপনার বিভিন্ন ধান বা বিভিন্ন কিছু চাষ করা হয়, দেখেন এদিকে। আর এই যে পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নয়নপুর থেকে যে মন্দবাগ যাওয়ার যে সড়কটি, মানে নয়নপুর টু মন্দবাগ যাওয়ার একটি সড়ক। আর এই সড়কের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদীর বাঁধ ভেঙে কিন্তু হয়তোবা শেষ মুহূর্ত পর্যন্ত রাস্তাটাও ভেঙে যেতে পারে, তেমনটাই আমরা দেখে আসছি। আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর যেহেতু ভারত থেকে এই নদীটি আসছে এবং কি পানিটি আসতেছে ভারত থেকে, তবে আরো আজকে রাত্রে যাওয়ার পরে হয়তো বা পানিটা আরো বাড়তে পারে। এবং গতকালকে আমরা একটি নিউজ করেছিলাম, বলছিলাম যে পানি হয়তো বা কমতে পারে বা বাড়তে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে গতকালের তুলনায় পানি অনেকটাই বেড়ে গিয়েছে। তো আমরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগ থেকে যে মুক্তি দেয় কিনা, এবং কি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় কিন্তু কঠিন অবস্থায় ওরা কিন্তু খুব কঠিন অবস্থায় আছে এবং কি ওরা বিপদগ্রস্ত হয়ে আছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে নদীর পার যে ভেঙে যাচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা একটু আগে ছিলাম ওই জায়গায়, যে গত বন্যাতে ভাঙার কারণে ওরা গ্রামবাসীরা মিলে কিন্তু অনেক কিছু দিয়েছে, চেষ্টা করেছে এটা মানে বাঁধটা রক্ষা করার এবং কি রাস্তাটা একটু ভালো করার। কিন্তু দেখেন এই যে এবারে যে পানি এবং কি পানি যে বৃদ্ধি হয়েছে নদীতে, দেখেন এদিকে দেখেন, দেখেন অলরেডি কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে।